বাচ্চা বড় সবাইয়েরই পছন্দের খাবার। আরো দাও আরো দাও, বাচ্চারা বলতেই থাকবে। একবার খেলে টপাটপ খেতে থাকবে বাচ্চারা। বাচ্চাদের দেখছেন কেমন সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, অনু কিচেন থেকে আপনাদের স্বাগত জানিয়ে আরও একটা রান্না নিয়ে চলে এসেছি। সেটা হলো রসমালাই। বাড়িতে আমি কিভাবে রসমালাইটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। অনেক রকম তো মিষ্টি করে খান, আমি এই বাড়ির মিষ্টি করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই রসমালাইটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আপনারা দেখতে থাকুন। 50 পাউডার আমল দুধ, 1 চামচ ঘি, একটা ডিম, 100 চিনি আর 250 গরুর দুধ। এই দিয়ে আমি রসমালাইটা বানাবো। প্রথমে গুঁড়ো পাউডার আমল দুধটা ঢেলে নিচ্ছি। পাউডার আমল দুধেতে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। এবার এই 1 চামচ ঘিটাও দিয়ে নিতে হচ্ছে। এইভাবে এইগুলো মিক্সড করে মেখে নিচ্ছি। রসমালাইটা আমি খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে দেখাচ্ছি। হ্যাঁ, আর এ খুবই তাড়াতাড়ি হয়ে যায়, অল্প সময়ের মধ্যে এই রসমালাইটাই তৈরি করা যায়। এই মিষ্টিটাকে অনেকে রাবড়িও বলে আর রসমালাইও বলে। এই গুঁড়ো দুধের মধ্যে ঘি দিয়েছি, অনেকে বাটার দিয়েও তৈরি করতে পারে। মিষ্টি ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি দুধটা আর চিনিটাকে গরম ফোটাবো। তার মধ্যে এই রসমালাইটাকে দুধের মধ্যে ছাড়বো। আমি গরুর দুধটা এই কড়াতে গরম কড়াই ঢেলে দিচ্ছি। এই যে চিনিটাও নিয়েছি, চিনিটাও ঢেলে দিচ্ছি। দুধটা একটু ফুটলে তবে আমি এই ব্যাটারটা আমি ওর মধ্যে ছাড়তে থাকবো। দুধ আর চিনিটা ফুটে গিয়েছে। এবার আমি এই ব্যাটারটা করা এই রসমালাই করার জন্য আমি এতে ছাড়ছি। এই ফুটন্ত দুধের মধ্যে এই রসমালাই করার জন্য আমি এইগুলোকে ছেড়ে দিচ্ছি। জালটাও আস্তে আস্তে দিতে হয়।
বেশি জোরে এতে জাল দেওয়া যায় না, দুধটা নাহলে বেশি জাল দিলে দুধটা উতলে উঠবে বলে ওই জন্য হালকা জাল দিয়ে নিতে হচ্ছে। দেখছেন কেমন সুন্দর আমার রাবড়িগুলো বা রসমালাইগুলো কেমন সুন্দর আস্তে আস্তে এই যে ফুলে উঠছে। আমাকে হালকা জালটাও রাখতে হয়েছে, এতে বেশি জোরে জাল দেওয়া যায় না। দেখছেন কেমন সুন্দর দেখতে হয়েছে। কত সুন্দর ফুলে উঠেছে। অনেকে গোলও করে, অনেকে চ্যাপটাও করে রাবড়ির মতন। হ্যাঁ, আমি এই রাবড়ির মতনই পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে করেছি। এই দেখছেন কত সুন্দর এই যে মিষ্টিটা আমার বানানো হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে। এতে অল্প সময়েতেই এই মিষ্টিটা আমার তৈরি করা হয়ে যায়। আপনারা এইভাবে বাড়িতে অল্প সময়ের মধ্যে সুস্বাদু মিষ্টি বাড়িতে তৈরি করেও নিতে পারবেন। আপনাদের বাড়িতে যদি অতিথি এসে যায়, বাড়িতে না মিষ্টি থাকলে এইরকম করে অল্প সময়ের মধ্যে অতিথিদের এই মিষ্টি করেও বানিয়ে খাওয়াতে পারেন। এই মিষ্টিটা যে একবার খাবে তাকে বারবার খেতে ইচ্ছা করবে। দেখছেন তো দুধটা আমার কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। আর এই রাবড়িগুলো কত সুন্দর ফুলে ফুলে গিয়েছে। আমি এবারে এইটাকে এবারে নামিয়ে নিচ্ছি, রাবড়িটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। মাদার দেওয়ার দুধ দিয়েও করা যায়, আমরা গ্রামে তো গরুর দুধ দিয়েই, গরুর দুধ পাওয়া যাচ্ছে বলে গরুর দুধ দিয়েই করছি। এই মাদার দেওয়ার প্যাকেটের দুধ দিয়েও করা যায়। আপনারা রসমালাইটা এইভাবে বাড়িতে অল্প সময়ের মধ্যে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে পরে জানাবেন বা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এই মিষ্টিটা বাচ্চা বড় সবাইয়েরই পছন্দের খাবার, কিন্তু যে খাবে সে সবাই খেতে ভালোবাসবে, বলবে আরো দাও আরো দাও, বাচ্চারা বলতেই থাকবে, টপ খাবে বাচ্চারা।